ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, চুক্তির শর্ত মেনে চললে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, অবরুদ্ধ হরমুজ প্রণালী উন্মুক্ত হবে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের নতুন আলোচনা পর্ব শুরু হবে। ট্রাম্প বলেন, এই সপ্তাহে ইউরোপের কোনো একটি শহরে এই চুক্তি সই হবে। সেখানে আমি থাকতে না পারলেও উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি ১১ জুন সন্ধ্যায় ইরানের ওপর পূর্ব নির্ধারিত বিমান ও বোমা হামলার পরিকল্পনা বাতিল করেছি। তিনি আরও লিখেছেন, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিশর সহ সংশ্লিষ্ট সব পক্ষই চুক্তির প্রতিটি খুঁটিনাটি ও মূল ধারণায় সম্পূর্ণ সম্মতি দিয়েছে। এই চুক্তি চূড়ান্তভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ সম্পূর্ণ বহাল থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুন কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তেহরান ও যুক্তরাষ্ট্রের মতবিরোধ অনেকটাই কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য চুক্তির চূড়ান্ত খসড়াও জমা দিয়েছে ইরান। তবে শীঘ্রই চুক্তি হবে, ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ডসের কোর আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা স্বাক্ষরের কোনো খসড়াই এখনো অনুমোদন করা হয়নি।